আমার এই কোরআনের ভয়ে, আমার এই কোরআনের তাজাল্লিতে পাহাড় চৌচিরে হইয়া যাইত, পাহাড় গইলা যাইত, পাহাড় স্তমিত হইয়া যাইত আমার এই কোরআনের ভারে। আর এই কোরআনই আমার নূরের নবীর উপর আমার আল্লাহ নাজিল করেছে। বাজারে আমার বানানো কারো কোনো কথা না, বানানো কারো কোনো কথা না। কোরআনে আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাদাল কোরআন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যাইত, পাহাড় ফাইটা যাইত। অথচ এই কোরআন আমার হাবিবুর উপর আল্লাহ নাজিল করেছেন, নূরের নবীর কিছুই হয় নাই। এই জন্য আমি গজলে লিখছি কিন্তু কইতে পারবো না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না নামাজ। মাজান আয়েশা বলে তোরা ইসলাম কি বুঝলি? আর একটা কথাও মনে রাখবেন, আমি আর জীবনে বাঁচবো কিনা, আর আশা হবে কিনা জানি না। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস। আলেম ভাইরা পায়ে ধরে বলে যায়, আপনারা কোরআন হাদিস পড়েন জানেন, এরা জানে না অনেকে। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি কইরা মানুষ বেশি ধ্বংস হয়েছে। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর কোরআন। আনা রব্বুকুমুল আলা, আমি চইলা গেলে আলেম ভাইদেরকে জিগায়েন আনা রব্বুকুমুল আলা। ফেরাউন একটানা 400 বছর বলেছে। কয় বছর বাবা? একটানা 400 বছর বলেছে আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ 3 বার কন। একটানা 400 বছর কইছে আমি বড় খোদা। আমার আল্লাহ আজকে আমার 18 দিন সর্দি কাশ ভালো হয় না। আর এই বান্দর যে খোদাই দাবি করেছেন, এই বান্দরটা 400 বছর কইছে আমি বড় খোদা। ওই খোদা বলতে কিছু নাই, আমি খোদা। নাউজুবিল্লাহ কল। এত বড় শিরক করল ওই বেয়াদবে। আমার আল্লাহ একদিন 400 বছরের মধ্যে আলেমদেরকে আমি চইলা গেলে জিগাইয়েন এই কথাটা। একটা দিন তারে আল্লাহ জ্বর দিল না 400 বছরের মধ্যে। একদিন তার সর্দি হয় নাই, একদিন তার নাক দিয়া পানি পড়ে নাই, একদিন তার সে পাতলা পায়খানা হয় নাই, একদিন আমসা হয় না। ডায়াবেটিসের তো প্রশ্নই আসে না। ওই বান্দরটা যেই দিন মইরা যাইব, যেই দিন আল্লাহ তারে নীল নদের মধ্যে ডুবায়া মারব, এই দিনের ব্যাপারে তাফসিরে আসছে। এই বান্দর আজকে ফাইনাল সিদ্ধান্ত নিছে, মুসারে আজকে তোরে বাইরে মারি আলবাম। আমার আল্লাহ কয় এ জিব্রাইল আজকে ওরে কুটি আলবাম। এতদিন বেয়াদবি করছে আমার সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। হায় হায়। তাফসির পড়ে দেখবেন, আমার প্রতি দোয়া আসবে ইনশাআল্লাহ আপনাদের। আল্লাহর নাম নিয়ে বললাম। আপনারা সালিয়া কান্দি নবীর সালাম দেননি ইনশাআল্লাহ? হুজুর সালাম না দিলে নামাজ হবে না। আত্তাহিয়াত 14টা ওয়াজিব, একটা ওয়াজিব হলো আত্তাহিয়াতের মধ্যে নবীকে সালাম দেওয়া। চান্দুর বাপ যাইবেন কই? কই যাইবেন? আল্লাহ সালা দিয়া ধরবো না। আমার মনে হয় কি কইতাম না, হ্যাঁ পেলাস দিয়া ধরবো এক কেন। ঠিক আছে, হ্যাঁ আমার ওয়াজগুলি কি বুঝতেছেন আব্বা? তুমি যে চান্দুর বাপে নবীর সাথে তুলনা করলা, তোমার 14 গোষ্ঠীর নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে। অথচ আল্লাহ আইন করছে, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, জামাত ইসলামও না। আইন করছে কেনা? আল্লাহ তো জানে। বেজাইলে গুরু হবে আল্লাহ জানে না? জানার কারণে আল্লাহ আইন করছে আমার নামাজ। এই জন্য আমি গজলে লেখছি, সাদে মিটে না রওজা দেখ
রওজা দেখে রও তুমি কও স্বাদ মিটে না রও এটা দাও স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রও এটা দাও না এই মাইকটা দাও এইটাও দাও এইটাও দাও দুটোটা দাও নাকি নাই এই ক্ষমতা নাই ও লোকটা নাই গেছে কই ভাড়া কম দিবা কারণ নিয়ম হইল যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ভাইজান পয়সা থাকতো ভাই তোমার ভাই খুশি এটা নিয়ম অসুবিধা হইতেই পারে ঠিক কি না তাহলে মোহাব্বতে নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে আবার নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে আমার ফুট যেহেতু একটা বুদ্ধি শিখিয়ে দিই যদি ওয়াজ মজা লাগাইতে চাও কখনো এখানে লাগাইবা না এই দূরে রাখবা ওয়াজ অন্যরকম মজা পাইবা এইটাই বক্তারা বোঝে না বক্তারা মনে করে এখানে লাগাইলে এখন কেমন লাগে আর এখন কেমন লাগে মজা হইতে হবে মজা হইতে হইলে এখানে মুখ লাগানো যাবে না কথা কয় না আর বক্তারা মনে করে যেই বাইরা তাং পাং কথা কয় না মনে করে হেঁটে লাগাইলে না দূরের থেকে কথা বললে এই আওয়াজটা ভালো হয় ক্লিয়ার হয় শ্রোতারা শুনতে মজা পায় হ্যাঁ সাদে মিটে না রওজা হ্যাঁ আরে কি উপমা দিব আমি আমার মুখে বলো না কি উপমা দেব আমি আমার মুখে বলো না সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে রওজা দেখে রওজা দেখে রওজা দেখে এখন চুপ কোয়েলি পেরালা নামাজ আল্লাহর কার সালাম নেয় না আল্লাহ পাকে একবারে ছোট ছোট করে বুঝাবো ইনশাআল্লাহ যেটা আমি নতুন আসছি আর নতুন আইছি যেহেতু হলে একটা গল্প কোয়েলি বিয়াই ছেলে মেয়ে বিয়া হয়েছে তো হঠাৎ করে আল্লাহ দিলে বরযাত্রী গেছিলাম এখন পরে ডাকি হয় না বউবাদ না আর আরবিতে হইল অলিমা অলিমা হ্যাঁ হোর বাড়িতে কর মায়ের হোর বাড়ি তো যাই হোক বিয়াই আইছে নতুন বিয়াই কি বিয়াই যে বিয়াই আইব পোলা বিয়া করাইছি মায়া আনছি আল্লাহ দিলে 1300 টাকা একটা জগ কিনছে আর 550 টাকা একটা গেলাস কিনছে বিয়ে রেখা হইব মাশাআল্লাহ আমার মতো অলিককে বিয়াই বেড়াই ঘরে ঢুকে পানি খাইতে যায় গেলাস আর জগে লাগিয়া দৌড়লে ভাঙ্গা গেছে গা ভাঙ্গা যাওয়ার পরে নতুন বিয়াই তো এই মাত্র নতুন এসে নো প্রবলেম বিয়াই নো প্রবলেম কিন্তু ভিতরে যে বউরে কয় শালা একটা অলক্ষ্যা জীবনের প্রথম আমার ঘরে আইসে জঙ্গল ভেঙে তো ঘরে তো এটা করি নাই তো আমি এটা করতাম জীবনের প্রথম আমার জঙ্গল আরে 550 আর 1300 1850 টাকা সেটার অলক্ষ্যা ঠিক আমি আজকে গিয়ে জঙ্গল আর যাই ভাঙ্গি এখন আমার সামনাসামনি নো প্রবলেম করতে হইব বাড়ি যাই আর গালাগালি যে দূর করেন করে আসেন না ইনশাআল্লাহ আব্বাজান আমি লিখছি মনের কষ্টে লিখছি এই গজলটা রওজা শরীফের সামনে বসে বসে 18 সালে করোনার আগের বছর সেপ্টেম্বরের 6 তারিখ মনে হয় এই গজলটা আমার লেখা নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে বলো না নামাজ সালাম নেয় না আল্লাহ ওয়াজিব হলো সালাম দিবে নবী বাজাল ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো না ওই বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ আশেকেরা পাগলেরা ইমানদাররা মোমেনেরা অল্প কথাই বুঝে ফেলে দলিল
কই 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 পাইলাম আমি যে ইমানদার অল্প কথায় বুঝে? সালমান ফার্সি থেকে। সত্য ধর্ম খুঁজতে খুঁজতে যিনি প্রায় কমপক্ষে 250 বছর, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, 250 বছর নবী চিনার জন্য আসছে। তার শেষ মুর্শিদ কইছে নবী হইলে সদকা খাইব না, আর নবী না হইলে সদকা খাইব। তা আই প্রথম কয় খুদিয়া, খুদ মানে লন, খুদিয়া রাসূলুল্লাহ, নবী কয় লা লা লা। সালমান ফার্সি আদা দি মুসলমান, কারণ আমি সদকা দিছি না আমি হাদিয়া দিছি তা তো কই নাই। প্রথমে সদকা দিছে, কারণ নবী হইলে সে মনের কথাও জানবো, এই জন্য প্রথমে সদকা দিলেন। নবী কয় লা 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 মানি না, কারণ নবীরা সদকা খায় না। সাহাবী সালমান তখনও মুসলমান হয় নাই। হায় হায়, আমি 30 বছর ওয়াজ করি, তার মধ্যে 10 বছর 12 বছর কোরআন শরীফ হাতে লইয়া ওয়াজ করি। ভাইদেরকে দলে আনার তেমন একটা সম্ভব হয় নাই। দেখবেন ফেসবুকে ঢুকি আমারে তেমন একটা গালিগালাজও ভাইরা করে না, কথা কন না কা, কারণ কোরআনের ব্যাপারে কি কোনো মন্তব্য চলবো? এই জন্য আমারে গাইলায় না, না গাইলানের কারণ হলো কি, অলিউল্লাহ আশিকির কথা এটা ভুল না সঠিক হইয়াছে, কথা কয় না। যার কারণে দেখবেন যারা ফেসবুক চালান, দেখবেন আমার ভাইরা আমারে গাইলায় না, অনেক বক্তারা তারা গাইলায়, কিন্তু আমারে গাইলায় না। কোরআনের ব্যাপারে কি বলা যাবে? কোরআনের ব্যাপারে কোনো চুচেরা করা যাবে? করলে তার ঈমান থাকবে, সে কাফের হয়ে যাবে। আব্বা জান্নারে আমার কি যেন বলতে চাইছিলাম, সালমান ফার্সি শেষ মুর্শিদ কইছে নবী হইলে সদকা খাইব না। খুদিয়া রাসূলুল্লাহ, নবীজি হাত মুবারক গুটায় ফেললেন, কয় লা 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 কেল হুয়া, যে এগুলা লাখ এই জিনিসটা নবী রাসূলুল্লাহ খাইব না। কয় কেন? কয় এইটা সাদকা। একটু পরে আর খাদ দিয়া বাইর করে গে খুদিয়া রাসূলুল্লাহ, নূরের নবী হাত মোবারক দিয়া নিয়া কয় হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায়। সালমান ফার্সি কয় আর দেরি নাই। কয় কি দেরি নাই? কয় এখনো 1 মিনিট হয় নাই, 40 সেকেন্ড হয় নাই, 30 সেকেন্ড হয় নাই গো নবী, 20 সেকেন্ড হয় নাই, আমি আপনারে চিন্না লাইছি। আর 30 বছরের ওয়াজ করার পরও নবী চিনল না, অথচ সালমান ফার্সি আধা মিনিটে আমার নবী চিন্না লাইল। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি গজলে লিখছি আশেকেরা ইমানদাররা, ওই যে সালমান ফার্সি হ্যারে দেখে গজল লিখছি, আশেকেরা ইমানদাররা, পাগলেরা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে এ নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো না আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো না স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, একজনও তো যাইবেন না। আমি নবী নবী কি এমনি করিনি, কারণ আছে না। আমি ওলিউল্লাহ আমাদের সবার নিদান কালে সাথী তো নাই, আমাদের সবার নিদান কালে সাথী তো নাই। নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। আরে প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো না প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, আবার বলো প্রাণ ভরি দেখব নবী আমার, এ বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে। ওই মায়ার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বললেন, বন্ধু ও বন্ধু
আপনার উপরে কোরআন নাজিল করলাম। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যাইত, পাহাড় পানি হইয়া যাইত, চৌচের হইয়া যাইত। এই জন্যই ওই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল বরাতের রাতের ওয়াজ করতে যায় মায়ে কয় ফাকাদতু রাসূলুল্লাহ লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি। রাওয়াহু ইবনে মাজাহ। মারহাবা কি বলা যায় না? সম্ভবত তিরমিজি হতে পারে। আম্মা জান আয়েশা বলতেছেন, দুনিয়ার মানুষরে আমার নবীর ব্যাপারে সাবধান হইয়া চইল, কারণ আমি নবীর স্ত্রী। তারপরও আমি স্বামী কইয়া ডাকি নাই। ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু। এক রাত্রে আমার রসুলকে আমি হারিয়ে ফেললাম। নবীজির স্ত্রী আমাদের মা, তিনি তো বলতে পারতেন যে আমার মাই ডিয়ার হাজব্যান্ডকে আমি একটা রাত্রে হারিয়ে ফেললাম। কয় না 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 না, হাজব্যান্ড বলা যাবে না। তার স্বামী কন্যা কেন আম্মা? কয় স্বামীও বলা যাবে না। তা কি কইবেন? কয় ইয়া রাসূলুল্লাহ বলবো। এ পাগলের দলেরা, কোথায় মা আয়েশা আর কোথায় তুমি কলিমদ্দির পোলা সলিমদ্দি? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মানুষদেরকে নবীর ব্যাপারে আকীদা শিক্ষা দিয়ে যাচ্ছেন। সবে বরাতের হাদিসটা, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা ফাখরাজতু। ফাখরাজতু মানে আমি হারিয়ে ফেলেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আম্মা জান তো বলতে পারতো যে আমার স্বামীকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম। আম্মা জান কয়, দুনিয়ার মানুষেরে আমি স্বামী বলতে পারতাম, আমি হাজবেন্ড বলতে পারতাম, কিন্তু কেন বলি নাই জানুনি? ও আম্মা কেন বলেন নাই? কয় 18 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন একটা ওয়াজ করেছেন। ওয়াজটা হলো লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আম্মা জান আয়েশা বলে, তোরা ইসলাম কি বুঝলি? আর একটা কথাও মনে রাখবেন, আমি আর জীবনে বাঁচবো কিনা, আর আশা হবে কিনা জানি না। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস। আলেম ভাইরা পায়ে ধরে বলে যায়, আপনারা কোরআন হাদিস পড়েন, জানেন, এরা জানে না অনেকে। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি কইরা মানুষ বেশি ধ্বংস হয়েছে। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর কোরআন। আনা রব্বুকুমুল আলা। আমি চইলা গেলে আলেম ভাইদেরকে জিগায়েন, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন একটানা 400 বছর বলেছে। কয় বছর বাবা? একটানা 400 বছর বলেছে আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ 3 বার কন। একটানা 400 বছর কইছে আমি বড় খোদা। আমার আল্লাহ আজকে আমার 18 দিন সর্দি কাশ, ভালো হয় না। আর এই বান্দর যে খোদাই দাবি করেছেন, এই বান্দরটা 400 বছর কইছে আমি বড় খোদা। ওই খোদা বলতে কিছু নাই, আমি খোদা। নাউজুবিল্লাহ কল। এত বড় শিরক করল ওই বেয়াদবে। আমার আল্লাহ একদিন 400 বছরের মধ্যে আলেমদেরকে আমি চইলা গেলে জিগাইয়েন এই কথাটা। একটা দিন তারে আল্লাহ জ্বর দিল না 400 বছরের মধ্যে। একদিন তার সর্দি হয় নাই, একদিন তার নাক দিয়া পানি পড়ে নাই, একদিন তার সে পাতলা পায়খানা হয় নাই, একদিন আমসা হয় না। ডায়াবেটিসের তো প্রশ্নই আসে না। ওই বান্দরটা যেই দিন মইরা যাইব, যেই দিন আল্লাহ তারে নীল নদের মধ্যে ডুবায়া মারব, এই দিনের ব্যাপারে তাফসিরে আসছে। এই বান্দর আজকে ফাইনাল সিদ্ধান্ত নিছে, মুসারে আজকে তোরে পয়রে মারি আলবাম। আমার আল্লাহ কয়, এ জিব্রাইল আজকে ওরে কুটি আলবাম। এতদিন বেয়াদবি করছে আমার সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। হায় হায়। তাফসির পড়ে দেখবেন, আমার প্রতি দোয়া আসবে ইনশাআল্লাহ আপনাদের। আল্লাহর নাম নিয়ে বললাম, মানে সত্য কথাগুলি যে জানাই যেতেছি। ফেরাউন কবে মারা গেল ইতিহাস জানেন? ফেরাউন যেই দিন মারা গেল,
ওই দিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, মুসা তোরে পাইলেই মারি অ্যালবাম, তোরে পাইলেই কুর্তি অ্যালবাম, গাড়ি অ্যালবাম। কিশোরগঞ্জের বাসা, মমিন সিং এর বাসা। আমার আল্লাহ জিব্রাইল রে, এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। 400 বছর বেয়াদবির ব্যাপারে কোনো অ্যাকশনে যাই নাই। আলেমদেরকে জিজ্ঞেস আমি চলে গেলে 400 বছর আমার সাথে শিরক করছে এই বেয়াদবটায়, আমি একদিনও অ্যাকশনে যাই নাই। কিন্তু আজকে আমি পরে ছাড়বো না, কারণ আজকের বেয়াদবি আমার রসুলের সাথে, আমার বেয়াদবি আমি সহ্য করেছি রসুলের সাথে, বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আজকেই ওরে নীল নদের মধ্যে ডুবাইয়া মারি আলবাম। সুবহানাল্লাহ। আব্বাজান মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। মানে সবাই বুঝতেছেন আমার ব্যাপারটা আজকে, কিন্তু আপনাদের বসা দেখে খুব শুকরিয়া লাগতেছে। বোঝা গেল আসলে কোরআন হাদিসকে সবাই ভালোবাসে। শুধু ভেজাল লাগছে আলেম ভাইরা বুঝবে না, সাধারণ বাজানরা বুঝবে না। শুধু ভেজালটা লাগছে কোথায় জানেন? এক পাড়ার রাগমা ওর এক পাড়ার 4 পৃষ্ঠায় আল্লাহ ভেজালটার সমাধান করেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়বে সবাই, কিন্তু একদল মানুষ এই কোরআনের সঠিক বুঝ না বুঝার কারণে, আমার ওয়াজকে বুঝেন আপনারা, একদল মানুষ কোরআন পড়ব, কোরআনের তাফসির করব, কিন্তু উল্টা পাল্টা তাফসির, কথা কয় না। আপনি কেমন বুঝের মানুষ? আপনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এইটার অর্থ করছেন আপনি নবী গো। আপনাকে আমি কথাটা শেষ করার পরই সকলে জোরে নাউজুবিল্লাহ কইয়া নেবেন। আমি কইলি কথাটা কেমন তাফসির, তাফসির মানে ব্যাখ্যা, ব্যাখ্যার আগে হইল অর্থ। কেমন অর্থ করলাম আর রসুলের ব্যাপারে? আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখন হুজুরে তাফসিরুল কোরআন মাহফিল, হায় হায় কত বড় গর্হিত কথা। ওই ওগো রসুল, ওগো বন্ধু, আপনাকে আমি গোমরাহির মধ্যে পেয়েছি, নাউজুবিল্লাহকে আসতে বললে হয় না। সবাই বলেন জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় কয় পারায়? জোরে কয় না। 28 পারার 11 পৃষ্ঠায় কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। অথচ আপনি যেই লাইনে চলে গেছেন, আপনার লেখক লেখছে আপনাকে নবী বলে গুমরাহির মধ্যে ছিল, নাউজুবিল্লাহ। 28 পারায় কইতাছে আল্লাহ আপনার হক সত্য সহ হেদায়েত সহ আপনাকে হুয়াল্লাযী আরসালা করেছি, প্রেরণ করেছি। এখন অদ্দুহাটটা কইতাছে আপনারা নাকি আমার নবী বলে গুমরাহির মধ্যে আল্লাহ। এখন আমরা যারা হক পথে আছি, আমাদের হক পথের মুফাসসিরিন ইকরামরা তাফসীর করেছেন। দেখেন তাফসীরের অর্থে কত কত ব্যবধান। এরা বলল গুমরাহির মধ্যে পাইছি, নাউজুবিল্লাহ বারাকাল। আর আমাদের লাইনের আমাদের আকাবেররা তাফসীর করে গেছেন। আপনাকে আমি গভীর আমি গভীর প্রেমে বিভোর পেয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পেয়েছি গভীর প্রেমে। আর হেরা অর্থ করছে গুমরাহি। আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। অনেক জায়গায় কোরআনের অনেক জায়গায়
মূল অর্থ নেওয়া যায় না। যেমন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোরা আর কেমন কত বড় মকরবাজ। আমি আল্লাহ খবরদার এই অর্থ নিলে গুনাহ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ অরিজিনাল অর্থটা শোনাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা আর কত বড় মকরবাজ। মকরবাজ বোঝেনি মানে তোরা কত বড় ফালতু, কথা কয় না কা। আমি আল্লাহ আরো বড় সামনের ডার কইতালাম না, আলেমদের জিগাইল। এটা হলো অরিজিনাল অর্থ, কিন্তু এখন এই অর্থ করলে তো ইমানে আঘাত আসবে। কি বলতে হবে? আমাদেরটা ঠিক আছে, আল্লাহরটা বলতে হবে। আল্লাহরটা বলতে হবে, আমাদেরটা বলবো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহর কোরআন 3 পারা 16 পৃষ্ঠায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ তোরা আর কত মকরবাজ। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ মহাজ্ঞানী। কত ডিফারেন্স, কত ডিফারেন্স অর্থে। এখন যদি কন ওইটা আমি আল্লাহর ভাষায় ওইটা কইতে পারব না, আমি ওইটা গালি হয়ে যাব না, গালি হয়ে যাব। ওয়ামাকার আল্লাহ ওয়ামাকার আল্লাহ আমাদেরটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে ওয়ামাকার আল্লাহ ব্যবহার করা যাবে না। চান্দুর বাফেরা ইলিয়াটগঞ্জ চিনে, ইলিয়াটগঞ্জের দোকান চিনে না। হ্যাঁ, কথা কয় না কা। এরা লাউ চিনে, কদু চিনে না। আপনার কথা সে লাউ রে কি কয়? আমরা ফরিদপুর যেটারে কদু কাইটারে লাউ কয়। হায় হায় রে, এরা 2500 চিনে, 2500 চিনে না। হ্যাঁ, কথা কয় না কি লেগা। এরা 2500 চিনে, 2500 চিনে না, কথা কয় না। এরা 20 টাকা চিনে, 20 টাকা চিনে না। আল্লাহ ভাইদেরকে বুঝ দেখ। এটা গালি দিছি ভাই খুশি না? আল্লাহ ভাইদেরকে বুঝ দেখ। কারণ এই কবরস্থানে যাইবেন, আমি সহ আর বেশি দেরি নেই, আমি জানি বুঝি। আজকাল আমার সাথে গাড়িতে ছিল, একবার শুই, একবার কাইথই, একবার হেলান নেই, মানে শরীর ভাল লাগতেছে না। আর খালি মোতালেবে চিন্তা করতেছি যে ছেলেরা যে এত বছর পরে আবার দাওয়াত দিছে, কোন বছর 3ও আনে নাই, 4ও আনে নাই, 6ও আনে নাই। ইসলামের খুঁটি হইল 5টা, নামাজ হইল 5 ওয়াক্ত, পাক পাঁচাত্তর 5 জল, মারহাবা কি বলা যায়? আমারে 5 দেখলাম পোস্টারে 5, কথা কয় না। দেখলাম পোস্টারে 5, নামাজও 5, পাক পাঞ্জাতনও 5, ইসলামের খুঁড়িও 5, আমার মাহফিলও আনছে 5। আবার খাওয়ার সময় আমি আইসাই শুয়ে পড়ছি, কিছু দিগান আইসাই, আইসার সাথে সাথে শুয়ে পড়ছে। বললাম বাবা দোয়া কর, ইজ্জতের প্রশ্ন, কোনোদিন আমি আসি নাই। কয় বাজার 360 জনের একজন। আমি কই ওই জায়গায়। তখন আমার সাহস লাগছে যে 5 পারার 8 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আমি আয়েশার সাথে সাথে শুয়ে পড়ছি, সাথে সাথে না লাগবো না, সাথে সাথে শুয়ে পড়ছি। মানে স্বাস্থ্য এত খারাপ। কিন্তু ওই কলে 360-এর একজন এখানে আসে। আমি কি কই? ওই যে 360-এ কথা কয় না। কোন জায়গায় কয়? সালিয়া কান্দি, সালিয়া। কিন্তু দুঃখ হইল, তবে এই রাস্তা দিয়ে আমি রাত্রে চলতারি না। বুঝছেন মনে হয়? খুশি হয়েছে। লাইট লাগাইছে। কি লাগাইছে? লাইট লাগাইছে। এগুলা ভালো জিনিস না। এই যে একটা কথা আমি বললাম, আমি রাত্রে চলতে পারি না, এটা কি আমাদের এই রোডটার জন্য এটা কি ভালো কথা? আমি ভাইরাল বক্তা না, কিন্তু আমার কথা কোটি কোটি মানুষ দেখে। এই যে আমি বললাম এই রাস্তাতে রাত্রে চলতে পারি না, এটা কি হুজুর ভালো কথা হইল? ভালো কথা। এগুলো ডাকতে হবে, বন্ধ করে দাও বাবা। কারণ একটা মানুষ
সারাটা মাস চাকরি করে 18,000 টাকা পাইছে। বাচ্চার জন্য একটু কমলা কিনবো, কিনে নাই খাই, ইয়াতে কিনবো না, সালিয়াকান্দি বাজার থেকে কিনবো না। কত আশা, বাচ্চাগুলো একটু শিং মাছ কিনে একটু ভাত খাবো, একটু দেশে তো সবসময় ফার্মের মুরগি খায়, এইবার 18,000 টাকা একসাথে পেয়েছি, একটু দেশি মুরগি একটা কিনে বাগযোগ করে খান। রাস্তার মধ্যে টাকাটা তোমরা রাইখা দিলা। এই লোকটা অন্তর বদদুয়া দেওয়া লাগবে না তো, অন্তরের বদদুয়াটা তুমি শেষ হয়ে যাবে। তোমাকে গুলি করা লাগবে না, তোমাকে দেশি অস্ত্র দিয়া কোপ দেওয়া লাগবে না, আল্লাহর গজবে তুমি শেষ হয়ে যাবে। কারণ এই লোকটা বড় আশা কইরা বাড়িতে আসতেছিল। বাজান কথা বুঝছেন না বাজান? এটা যেন আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারি, এই পরিবেশ আমরা সবাই মিলে করা উচিত হবে, ঠিক কিনা বাবা? আব্বা জান এই তাবারক নিয়ে আসো, আস্তে 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 তাবারক নিয়ে আসো। আল্লাহ যেহেতু তোরা তো কিছু কস না, তোরা তো আমার মায়া করস না না রে, কারণ 15-12টা বাজতেছে, ওরা আমার দিকে চাই, আর আমার অবস্থা তো ভালো না, বোঝো না কেন? হ্যাঁ 20 মিনিট তাবারক আনো আনতে, তোরা যদি তাবারক আনো 20 মিনিটের জায়গায় 40 মিনিট তো হইতে হবে। পাগলারা তিতা বেচারা, পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগনা গো বিরানি দিবানা। আব্বা জানলারে আমার খুব খুশি হয়েছে আপনাদের বসা দেখা, মানে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। আব্বা জানলারে আমার কি জানি বলতেছিলাম, দেখছ 360 একজন এখানে শুয়া রয়েছে, ঠিক না? আমার একটু সাহস লাগছে, আমি হুইয়াই রয়েছি, ঘুম ধরে নাই, হুইয়া রয়েছি আর 360 চিন্তা করতেছি, এদিকে গলারও চিন্তা করতেছি। এতগুলি মানুষ আমার দোয়া করার জন্য আসবে, আমি যদি একটু দোয়া না নিতে পারি মানুষগুলা বড় কষ্ট পাবে। চক্ষু বন্ধ করে সালিয়াকান্দির বাজানের দিকে একটু খেয়াল করলাম, যেহেতু আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আনআমাল্লাহ মানে আল্লাহর নিয়ামত। আল্লাহ কোথায় কোথায় আছে এটা সভাপতি কইলে তোমরা মানবা না, আশিকি কইলে তোমরা মানবা না, সাইফুল্লাহ উলিয়া মরির সাইফুল্লাহ মরানা বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই আনআমাল্লাহ, আল্লাহর নিয়ামত, মিনান নাবিয়িন নবীদের কদম মোবারকে, সিদ্দিকিন সিদ্দিকিনদের কদম মোবারকে মানে সত্যবাদীদের কদম মোবারকে, সুহাদা এবং শহীদের কদমে, শুধু শহীদ না সলিহিন উলি আল্লাহদের কদমে। আর জোরে কয় না। এই জন্য মনে মনে চক্ষু বন্ধ করে, কারণ যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, আমি চক্ষু বন্ধ করে শুয়া শুয়া ওনারে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু মনে মনে অনেক জল্পনা কল্পনা করতেছি। আর ওই গজলটাও খেয়াল করলাম, আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি। আমি মনে মনে খেয়াল করতেছি, যেহেতু 360 একজন, আর আল্লাহ কইছে আমার নিয়ামত 4 জায়গায় পাইবা, 4-এর 1 জায়গা হলো ওলি আল্লাহদের দরবারে।